মহানায়ক উত্তম কুমার একটি হিন্দি ছবি প্রযোজনা করেছিলেন। আপনারা সবাই সেই ছবিটির কথা জানেন। ছবিটির নাম ছিল ছোটি সি মুলাকাত। নানা কারণেই ফ্লপ হয়ে যায় ছবিটি। মহানায়কের মাথায় চাপে প্রায় 40 লক্ষ টাকার দেনা, যার চাপে টেনশনে কম বয়সেই মহানায়কের হার্ট অ্যাটাক অবধি হয়। একথা আমরা সকলেই শুনেছি। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এ হেন বিপর্যয়ের সময় একটি প্যারোডি গান বেরিয়েছে শুনে অসম্ভব রেগে যান উত্তম কুমার। যদিও তখনও তিনি নিজের কানে গানটি শোনেননি ঠিকই, কিন্তু তার আশেপাশের অনেকজন শুনে তাকে খবরটি পরিবেশন করে এই বলে যে জনৈক গায়ক, যার নাম দীপেন মুখোপাধ্যায়, ছোটি সি মুলাকাতের একটি গানকে যাচ্ছে তাই রকম ব্যঙ্গ বিদ্রুপ করে বিকৃতভাবে প্যারোডি গেয়ে সেই রেকর্ড নাকি প্রকাশ করেছেন। সেই গানের লিরিক্স শুনলে নাকি কানে আঙুল দিতে বাধ্য হবেন উত্তম কুমার। ব্যাস, চটে গেলেন উত্তম কুমার। একেই মনটা ভালো নয়, শরীরটাও ভালো নয় তার। সদ্য হার্ট অ্যাটাকের চূড়ান্ত বিপর্যয় কোনো মতে কাটিয়ে সুস্থ হয়েছেন তিনি, কিন্তু মাথার ওপর তখনও অনেক চাপ, দেনা আছে অনেক। তার উপর বলিউডের ব্যর্থতায় যথেষ্ট কষ্ট পেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই চটলেন উত্তম কুমার এবং লয়ারকে জানালেন ওই গানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কেস করবেন মহানায়ক এর এগেনস্টে। এটাই তিনি সিদ্ধান্ত নিলেন। এরপরের ঘটনা 1968 সাল। 3 অধ্যায় ছবির শুটিং চলছে। তার পরিচালক ছিলেন মঙ্গল চক্রবর্তী। শুটিংয়ের অবসরে একটি চেয়ারে আধশোয়া হয়ে বিশ্রাম নিচ্ছেন মহানায়ক। অভিনেতা অজয় গাঙ্গুলি অদূরে বসে গুনগুন করে গাইছিলেন সে সময় একটি গান। গানটির সুর ছিল ধনধান্য পুষ্পে ভরা, গানটির মতোই হুবু, কিন্তু কথা আলাদা আর প্যারোডিও আলাদা। পরের লাইনটি ছিল এরকম: কোথাও বন্যা কোথাও খরা, ধনধান্যে পুষ্পে ভরা। এই গানটা শুনে মহানায়কের কানে গেল, মহানায়ক চটে গেলেন। অজয় গাঙ্গুলিকে ডাকলেন, মানে অভিনেতা অজয় গাঙ্গুলি, কিন্তু সামনে কিছু না বলে মিষ্টি করে বললেন, আরে দারুণ লিখেছেন তো গানটা আপনি, সুর তো চেনা ধনধান্যে পুষ্প ভরার মতোই, তা আপনি গানটানো লেখেন বুঝি? অজয় গাঙ্গুলির সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে না, ওসব গানটা লিখতে আমি পারি না। এই গানটা তো আমার বন্ধু দীপেনের লেখা, গানটা খুব পছন্দের, সময় সুযোগ পেলেই আপন মনে গেয়ে উঠি। বেশ লজ্জিত মুখেই কথাটা বললেন অজয় বাবু। এরপর মহানায়ক জানতে চাইলেন, কি নাম বললেন আপনার বন্ধুর? অজয়বাবু আবারও বললেন, দীপেন মুখোপাধ্যায়। এইবার চিনতে পারলেন নামটি মহানায়ক। তারপরে যে কথাটা বললেন সে কথাটা শুনে অজয় গাঙ্গুলি স্তব্ধ হয়ে গেলেন। এর বিরুদ্ধে কেস করতে চলেছি আমি। আমার ছবির একটি গানকে জঘন্যভাবে যা তা বিকৃত কথা বসিয়ে প্যারোডি গান প্রকাশ করেছেন এই লোকটা। কথাটা শুনে অজয় গাঙ্গুলি হকচকিয়ে গেলেন। বললেন, কই না তো, বিকৃত কথা তো কিছু বসায়নি দীপেন। আপনি যে গানটির কথা বলছেন সে গান তো আমিও শুনেছি, সেরকম কিছু তো মনে হয়নি যে সেটা বিকৃত হয়েছে। এরপরে আরো রেগে গেলেন উত্তম কুমার, বলে উঠলেন, থাক নিজের বন্ধুর হয়ে সাপাই গাইবার দরকার নেই, যা বলবার কোর্টে গিয়ে বললেই চলবে। বন্ধুর বিপদ হতে পারে জেনে অজয় গাঙ্গুলি দীপেন মুখোপাধ্যায়কে সব কথা খুলে জানালেন। দীপেন বাবু তখন যে কোম্পানি থেকে ওই গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল সেই কোম্পানির মালিকের সঙ্গে দেখা করলেন এবং তার পরামর্শ অনুযায়ী ওই গানের একটি রেকর্ড নিয়ে পরদিন হাজির হলেন নিউ থিয়েটার্সে বন্ধু অজয় গাঙ্গুলির কাছে, যাতে সে তাকে মহানায়কের সঙ্গে একটু কথা বলিয়ে দেয় এই আশা নিয়ে। শুটিংয়ের জরুরি শট শেষ করে বাইরে আসা মাত্রই মহানায়কের কাছে গেলেন দীপেন বাবু বন্ধুকে নিয়ে। দীপেন মুখোপাধ্যায় সবিনয়ে তার সাথে নিয়ে যাওয়া রেকর্ডটি মহানায়কের দিকে এগিয়ে দিয়ে বললেন, যদি আপনি একবার গানটি শোনেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে অতিরঞ্জিত করেই এই সব কথা লোকজন বলেছে।
এখানে এমন কিছু নেই যা আপনার সম্মানহানি করতে পারে। আমার মনে হয় আপনি হয়তো নিজেও গানটি শোনেননি। গম্ভীর হয়ে মহানায়ক বললেন, কে বললে আপনাকে যে আমি আপনার গান শুনিনি? কাল বার কয়েক শুনেছি। গানের কথা স্বামীর একটু বয়স বেশি ভাই। বলতে বলতে হেসে ফেললেন সজোরে। বললেন, কেস ফেস শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলেন তো? তা তো পাবারই কথা। অজয়ের জন্যেই গানটা কাল আমি নিজেই শুনলাম কয়েকবার। ও বলছিল বলেই শুনেই বুঝলাম। আমাকে অতিরঞ্জিত করে ভুল বলা হয়েছিল, না হলে সত্যিই আমি কেস করে দিতাম। দীপেনবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সঙ্গে করে আনা রেকর্ডটি মহানায়ককে উপহার হিসাবে দিলেন। এইবার উনি বাড়ির পথ ধরবেন বলে উঠে পড়তেই মহানায়ক বলে উঠলেন গম্ভীর গলায়, আরে কোথায় যাচ্ছেন দীপেনবাবু? আমার সঙ্গে ছবি তোলার কাজটাই যে হলো না। আনন্দে বিস্ময়ে হাঁ করে চেয়ে রইলেন দীপেন মুখোপাধ্যায় উত্তম কুমারের দিকে। দীপেনকে ওইভাবে হতবাক হতে চেয়ে দেখতে মিষ্টি হেসে মহানায়ক বললেন, ভাবছেন কি করে মনের কথাটা জানতে পারলাম তাই না? আমি সবার মনের ভেতরটা পড়তে পারি বলেই জোরে হাঁক দিলেন, এই ক্যামেরাম্যান, একটা স্টিল তুলতে হবে, এক্ষুনি আসুন। এই দীপেনবাবুর সাথে আমার একটা স্টিল ফটোগ্রাফ তুলে দিন। এই রকমই কুসুম কোমল মনের মানুষ ছিলেন তিনি। ফলস ইগো, কাউকে অকারণে বিপদে ফেলা, জব্দ করা, অসম্মান করবার মতো হীন মনোবৃত্তি তার কোনো দিনই ছিল না। ভুল বুঝতে পারলে তৎক্ষণাৎ তা শুধরে নেবার মতো সুস্থ সুন্দর মানসিকতা ছিল তার, যা হয়তো বর্তমানে কোথাও দেখা যায় না। সত্যি মহানায়ক মহান মানুষই ছিলেন। নমস্কার, আপনারা উত্তম কুমারের একটি মহান ঘটনা শুনলেন। ঘটনাটি কেমন লাগলো আপনারা সংক্ষেপে একটু লিখে জানাবেন এবং লাইক শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।